নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আবারও আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই শীতের মরশুমে খিচুড়ি করে দেখাবো। প্রথমে খিচুড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগের ডাল, আর নিয়েছি 250 গ্রাম আতপ চাল বা বাদশাভোগ চাল, আর সমস্ত ধরনের সবজি কেটে নিয়েছি, যেমন ফুলকপি, কুমড়ো, গাজর, বরবটি আর আলু। একদম সবজিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে খিচুড়ির জন্য আদা গ্রেট করা, একটি বেশ বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, নারকেল কুচি, এবং খিচুড়ির সঙ্গে থাকছে বেগুনের ভাজা, স্লাইস করা আলু ভাজা, পাঁপড় ভাজা ও খেজুর আর টমেটোর চাটনি। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। গরম করে তাতে দিয়ে দিলাম মুগ ডালটা। মুগ ডালটা একদম মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে ভেজে নেব। যদি আমরা ডালটাকে ভেজে রান্না করি তাহলে খিচুড়ির টেস্টটা খুবই ভালো হয়। এইভাবে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে এসছে, আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডালটা ভাজা হয়ে গেলে দেখবেন ডাল ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়েছে। ডালটা বেশি লাল করে ভাজবো না, এতে করে পরে সেদ্ধ হতে দেরি হবে। দেখুন ডালটা একদম লাইট ব্রাউন কালার করে ভাজা হয়েছে, তুলে রেখে দেব। এবারে ওই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব। ফার্স্টে ভেজে নেব খিচুড়ির জন্য যে সবজিগুলো কেটেছি। এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে মিনিট 15 ভিজিয়ে রাখবো। বেশি গরম ডালে জল দেবেন না, ডালটা ঠান্ডা করে ভেজাবেন। দেখুন এদিকে তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব, আর সেই সঙ্গে ভেজে নেব ফুলকপিগুলো। আর দিয়ে দিলাম ফুলকপি ও আলুর মধ্যে 1 চামচ নুন। নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে। আলু আর ফুলকপিটাকে বেশ লাল করে ভেজে নেব। দেখুন একদম লাল করে ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি আরও মিনিট খানেক ভেজে তুলে নেব।
আলু আর ফুলকপিটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটি পাত্রে তুলে রেখে দেব। আলু আর ফুলকপিটাকে তুলে নিয়ে এবারে ওই তেলেই সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এরপরে দিয়ে দেব তেলের মধ্যে বরবটির টুকরোগুলো। বরবটিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব একদম লাল করে। সবজিগুলো খুব ভালো মতো না ভাজলে টেস্টটা ভালো হবে না খিচুড়ি, তাতে করে সবজির কাঁচা গন্ধ ছাড়বে। বরবটিটা ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটিটাকেও তুলে রেখে দিলাম। এরপরে ওই তেলে ভেজে নেব টুকরো করে কেটে রাখা গাজরগুলো। গাজরগুলোকে বেশ লাল করে ভেজে নেব। গাজরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি পাত্রে রেখে দেব। এরপরে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। কুমড়োগুলোও ভাজা হয়ে গেছে, কুমড়োগুলোকেও তুলে একটি পাত্রে রেখে দেবো। এরপরে স্লাইস করে রাখা আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। এরপরে আলুগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে এসছে, আরও বেশ কিছুক্ষণ একদম লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই ভেজে নেব ডাঁটি সহ কেটে রাখা 4 টুকরো বেগুন। বেগুনটা আমি এখানে তার ডাঁটিটা বাদ না দিয়েই ভাজছি, এতে খেতেও খুব টেস্টি হয়। বেগুনের বোথ সাইড বেশ লাল লাল করে ভেজে নেব। খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না।
বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে রেখে দেব। খিচুড়ির জন্য কুচনো যে নারকেলটা রয়েছে, এবার নারকেলটা তেলের মধ্যে ভেজে নেব। আর সেই সঙ্গে ভেজে নেব রোস্টেড চিনেবাদাম। একদম লো ফ্লেমে করে নারকেলটাকে ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেছে এবং বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দেব। ওই তেলেই এবার আমি খিচুড়ির মশলাটা করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে বেশ লাল করে ভেজে নেব যতক্ষণ না লঙ্কা ভাজার গন্ধটা ছাড়ছে। লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ সাদা জিরে ফোড়ন, আর দেব একটি বেশ বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। টমেটোটার বোথ সাইড বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গ্রেট করা আদা। আদাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদাটা একদম লাল লাল হয়ে এসছে। এরপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে মশলাটাকে তুলে একটি পাত্রে রেখে দেব। এরপরে কড়াটা নামিয়ে একটি ডেচকিতে
জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব হলুদ 2 চামচ, আর দেব নুন, দিয়ে দেব 1 চামচ। নুন দিয়ে বেশ কিছুক্ষণ জলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজানো মুগের ডাল। এটি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডালটা দিয়ে হাই ফ্লেমে করে ভালোভাবে সেদ্ধ করে নেব ফার্স্টে। দেখুন ডালটা কেমন সেদ্ধ হয়ে এসছে। আমি এখানে মুগের ডালটা একদম ছোট সাইজেরটা ইউজ করছি। এই ডালটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। খিচুড়ির জন্য একটু জলটা বেশি প্রয়োজন হবে, তাই ফার্স্টেই দিয়ে দিলাম। এরপরে জলটা বেশ ভালো মতো ফুটে এলে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা বাদশাভোগ বা গোবিন্দভোগ চাল, যে নামে চেনেন। আর দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা। আর অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত সবজি, নারকেল কুচি সব কিছুই দিয়ে দেব। সকল দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনেও প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর দিয়ে দিলাম 4টি তেজপাতা। আর অ্যাড করে দিলাম এখানে 2 চামচ নুন। আগে জলেতে ডাল সেদ্ধর আগে 1 চামচ নুন দিয়েছিলাম এবং সবজি ভাজার সময়ও নুন দেওয়া ছিল, তাই এখানে আমি 2 চামচ নুন অ্যাড করলাম। সব শেষে টেস্ট অনুযায়ী আবার নুনটা দিয়ে দেব। আর দিলাম এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে করে সেদ্ধ করে নেব।
এইভাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। দেখুন চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আরও মিনিট 5 এইভাবে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে করে, যাতে করে খিচুড়ির অতিরিক্ত জলটা শুকিয়ে যায়। এবারে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যার মধ্যে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো ও আদা কুচি, জিরে ও লঙ্কার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দেবো এখানে শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ দেব বড় সাইজের চামচের, দিয়ে আর মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি। দেখুন খিচুড়ির কালারটাও কেমন সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এরকমভাবে নিরামিষ দিনে বা এই যে শীত সময় মরশুমে ঠিক এরকম একটি খিচুড়ি তৈরি করে দেখতে পারেন, খুবই টেস্টি হবে। আমি যতগুলো সবজি পেয়েছি সেগুলোই দিয়েছি সাধ্যমতো, কিন্তু আপনারা চাইলে বিনস, মটরশুঁটি এই সমস্ত কিছুও দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন খিচুড়ির কালারটাও খুবই সুন্দর হয়েছে। খিচুড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি বেশ অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক সাইডে নামিয়ে রেখে দেবো। নুনটা এখানে একটু কমই লাগছিল, তাই আমি সবশেষে অল্প নুন অ্যাড করে দিলাম। নামিয়ে নেওয়ার পরে আর একটি কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ। এখানে লাস্টে চাটনিটা করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ 5 ফোড়ন।
পাঁচ ফোড়নটাকেও বেশ সুন্দরভাবে ভেজে নেব। পাঁচ ফোড়নটা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়লে দিয়ে দেবো আগের থেকেই কেটে রাখা টমেটো আর খেজুরের টুকরোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো এখানে নুন হলুদ পরিমাণ মতো। নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুবই সুন্দর হবে। দেখুন টমেটো আর খেজুরটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন কেমন ঘনত্ব তৈরি হয়েছে, বেশ ভালো মতো সেদ্ধ হয়ে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। যখনই ফুটে আসবে তখন দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো গুড়টা দিয়ে দিলাম। আমি এখানে চাটনিটা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো খেজুরের চাটনি। সকল দর্শকরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকল দর্শক বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন পুরো রেসিপিটি কেমন লাগলো। সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে ফিরছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। নমস্কার সকল দর্শক।